হজ করবেন, উমরা করবেন, আপনি কখনো দরিদ্র হবেন না। وقال رسول الله صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب। আল্লাহ রাসূল বলেছেন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, হজের পরে উমরা করো, উমরার পরে হজ করো, আবার উমরা করো, একটার পর একটা করতে থাকো তোমরা। তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব। তাই তোমরা হজের পরে উমরা করো, একটার পরে একটা অনুসরণ করো, তাহলে তোমাদের কি লাভ হবে? ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব, তোমাদের দারিদ্রতা দূরীভূত হয়ে যাবে। হজ উমরা করলে দারিদ্রতা চলে যাবে, ওয়াজ যুনুব গুনাহ মাফ হয়ে যাবে। হজ করলে গুনাহ মাফ হয়ে যাবে, হজ করলে দারিদ্রতা চলে যাবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা তাওয়াফ করার সময় বলে সেখানে, এটা রাসূলের সুন্নাত। আমাকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণও দান করো। আপনার থাকার জায়গার প্রয়োজন আছে না নাই? আছে তো, এটা জরুরি প্রয়োজন। কিন্তু বলে আসছে সেখানে, আসার পরে কেমনে কেমনে হালত বরক করে ঘর দিয়ে ফেলছি মাশাআল্লাহ। এখনো পর্যন্ত দারিদ্রতা স্পর্শ করে নাই আমাকে, আলহামদুলিল্লাহ। এবং যে হালত বরাদ করছি সেগুলো কিন্তু পরিশোধ করে দিয়েছি। আপনি কোনো রকমের টাকা পয়সা জোগাড় করে উমরা করেন, হজ করেন, আপনার পয়সা কড়ির কোনো অভাব হবে না, আল্লাহ সেটা ব্যবস্থা করে দিবে। না হলে আল্লাহ রাসূলের এই হাদিসটা মিথ্যা হয়ে যেত, নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল কি বলছেন? তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব। হজ এবং উমরা করবেন, আপনার দারিদ্রতা দূরীভূত হয়ে যাবে, আপনার গুনাহ মাফ হয়ে যাবে।